আজ ৭ই জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। ৬ দফা বাঙালির মুক্তির সনদ। জাতির জনক বঙ্গবন্ধু ১৯৬৬-র এই দিনে ৬ দফা দিয়েছিলেন। আজকের এই পবিত্র দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা, তার পরিবারের যে ১৭ জন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় চার নেতা প্রয়াত তোফায়েল ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ ভাই, বন্ধুবীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষেপে আমি আমার কথা শেষ করতে চাই। এই ৬ দফার মধ্যেই কিন্তু ছিল ১ দফা। আমরা বুঝতে না পারলেও পাকিস্তান এদের ঠিকই বুঝতে পেরেছিলেন। আজকে সবার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই, প্রেসিডেন্টের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম সেলিম, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নেতৃবৃন্দ, পাকিস্তানে কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন যে বঙ্গবন্ধু ৬ দফা এটা কি জিনিস। তারা কিন্তু বুঝতে ভুল করে নাই, সঙ্গে সঙ্গে তার উপর তার সহকর্মীদের উপর নির্যাতন নামিয়ে দেয়। আপনারা খেয়াল করেন কখন কোন জিনিসটা করতে হবে সেই জিনিসটা বঙ্গবন্ধু জানতেন। সময় মতন সময় কর্মসূচি দিতেন। এই ৬৬ সালে ৬ জুন মাস থেকে শুরু করলে ১৬ই ডিসেম্বর, ৫ বছর প্রায়। একটি দেশকে তিনি ৫ বছরের মধ্যে ধাপে ধাপে সমুদ্রের ঢেউয়ের মতন গর্জিয়ে তুলে দেশ স্বাধীন করলেন। সেই স্বাধীনতা আজকে বিপন্ন। এই আমরা বক্তৃতা আগে করতাম, এখনো করি, ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, ২১-এ গ্রেনেড হামলার ঘাতক, এবং এই যে ইউনূস, খুনি সুদখোর ইউনূসের, এবং বর্তমান ১০০ দিনের খাম্বা সরকার, একই সূত্রে গাঁথা, একই চরিত্র, একই কর্মকাণ্ড। ৭১-ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মুসলমানদের, আমাদের সংখ্যালঘু ভাইদের, মুক্তিযোদ্ধাদের, ঠিক একই কায়দায় এখন খেয়াল করে দেখেন ইউনূস থেকে শুরু করে এই খাম্বা তারেক একই কায়দায় তার একই জিনিস করে যাচ্ছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ঘর ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া, হত্যা করা, মবের মধ্য দিয়ে মানুষকে হত্যা করে বাংলাদেশকে বিতাড়িত করা। তারপরও দেখেন তারা কি বলেছিল যে আওয়ামী লীগ মারা গেলে জানাজায় ইমাম পাওয়া যাবে না। আর এখন তাদের অঘোষিত কারফিউ দিয়ে মানুষ ঠেকাতে চেষ্টা করে। লাখো লাখো মানুষ আজকে জানাজায় অংশগ্রহণ করে। এইটা দেখে ভয়ে থরথর করছে অনেকের। তো দেখতেছি, শুনছি আমরা, কাপড় নাকি ভিজে গেছে। মৃত লাশ দেখে এই অবস্থা। আর নেত্রী যখন ডাক দিছে, আর দেওয়ালে কি লেখা হচ্ছে এখন, কি লিখে এখন? এই দেওয়ালে লেখে শুধু শেখের বেটি আইতেছে। এই যে আইতেছে, এইটা শুনি তাদের পায়খানা খারাপ। আর যখন ইনশাল্লাহ শেখ হাসিনাকে নিয়ে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঘরে ঢুকবো, তাদের কোথায় ঠিক অবস্থান হবে, ঠিকানা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাননীয় নেত্রী বলেছিলেন যে শেখের বেটি পালায় না, শেখের বেটি পালায় নাই।
যারা বোধহীন তাদেরকে শোনাতে চাই, বলতে চাই, শেখের বেটি পালায় নাই, তাকে সসম্মানে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান দিয়ে নিরাপদ জায়গায় রেখে এসেছেন। এটা যারা বোঝার নাই তারা অবুঝ, তারা দুষ্ট লোক। এই দুষ্ট লোকদের ব্যবস্থা করা হবে। খাম্বা তারেকের 100 দিনের সে বলছে না কি একটা, কি বলছে ভাই, আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? তার 100 দিনে বাংলাদেশে 605 জন খুন হয়েছে। এটা আমার কথা না, এটা হইলে টিএবির কথা। হামে নিষ্পাপ শিশুরা টিকার অভাবে 600 জন মারা গেছে। এটা তো হলো যারা সরকারি হিসাব। বেসরকারি হিসাব হবে কয়েক হাজার। এর জন্য কি তাদের কাঠগড়া দাঁড়াতে হবে না? কেউ রক্ষা পাবেন না, কাউকে রক্ষা করা হবে না। আওয়ামী লীগের গায়ে হাত দিচ্ছেন, ছাত্রলীগকে হত্যা করছেন, যুবলীগকে হত্যা করছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, বাসে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছেন। 600 থেকে 1000 আমার পুলিশ ভাইকে, নিরীহ পুলিশ ভাইকে হত্যা করেছেন। অপরাধটা কি? 600 গাড়ি পুড়িয়ে দিয়েছেন, থানা লুট করেছেন। এই অস্ত্র কোথায়? এই অস্ত্র বের করতে হবে খাম্বা তারেক সাহেব, তা না হলে তার আপনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখনই তো দেখতেছি এই চেয়ার নড়বড় হয়ে গেছে। একজন পদত্যাগ করছে, কতজন লাইন দিয়ে খাড়া হয়েছে পদত্যাগ করার জন্য। কার আগে কে পদত্যাগ করবো এই লাইন ধরে ফেলছে। কোথাও পালাতে পারবেন না, যেইখানে যান। আওয়ামী লীগ এমন এক জিনিস, পরিষ্কার বলি শুনেন, এটা হইল মৌমাছির চাক, বল্লার চাক। যদি 7 হাত পানির তলে গিয়ে লুকান, 7 হাত পানির তলে গিয়ে কিন্তু কামড় দিয়ে বাইর করবো, রেহাই নাই। ভাবছেন বাড়িঘর জ্বালিয়ে দিয়া লুটপাট কইরা আওয়ামী লীগে ধ্বংস করবেন? সেটা 71 সালে চেষ্টা করেছে, পারে নাই। এখন আওয়ামী লীগ 4 সিঁড়ির মানুষ। জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার সন্তান 2 সিঁড়ি, তার সন্তান কে? আপনার আমাদের স্নেহের পুতুল। এরা 3য় সিঁড়ি 4র্থ সিঁড়ি জন্মগ্রহণ করে ফেলেছে অলরেডি। একটা ঘরে আওয়ামী লীগ 4টি সিঁড়ি হয়ে গেছে। এই আওয়ামী লীগকে ধ্বংস করবেন কিসে চিন্তা করেন? ধাপে ধাপে তারা এগিয়ে গেছে। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের 10 কোটি আওয়ামী লীগ, এখন আরো বাড়ছে। পিঁপড়ার মতো বেরিব ঘর থেকে আমরা সব, ইনশাল্লাহ সময়ের কাছে এসে ঘর রেডি, মানুষ রেডি। এখন শুধু আমরা মাঠে নামবো, সবাই মিলে নামবো, যে যেখানে থাকি না কেন সবাই মিলে নেমে ইনশাল্লাহ এই খাম্বাদের বিদায় করব। দেশকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশ বলতে বঙ্গবন্ধু, বাংলাদেশ বলতে শেখ হাসিনা। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা থাকলে বাংলার মানুষ পেট ভরে খায় এবং মুখে হাসি থাকে, নিদ্রায় ঘুমাতে, শান্তিতে ঘুমাতে পারে। আজকে ঘরে শান্তি নাই, পেটে ভাত নাই, মানুষ আজকে কষ্টে আছে। এই মানুষকে বাঁচাতে হলে শেখ হাসিনা কি দরকার। আমরা আগেও বলেছি, আমি এখনো বলি, বারবার দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে। এই কথা বলে আজকে আমরা আবার ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করব। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটা আমরা অত্যন্ত মর্যাদার সাথে আমরা পালন করবো ইনশাল্লাহ। আমরা সব ঐক্যবদ্ধ আছি নেত্রী, আমরা আছি। আপনি কখনো ভয় পান নাই, আপনার থেকে অনেক কিছু শিখেছি। 1981 সালে আপনি যখন এসেছেন, সেই দিন থেকে আজ অবধি আপনার প্রত্যেকটা কলা কৌশল আমি জানি। আমি আপনার ছায়ার মতো আপনার পাশে ছিলাম, পিছনে ছিলাম। আমি জানি কখন কোন জিনিসটা আপনি বলবেন, আমরা সেই দিকে তাকিয়ে আছি। ইনশাল্লাহ এইবার একটা খেলা খেলে দেবো ইনশাল্লাহ। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।